আলী ঢুকছে। আল্লাহ নবী হযরত আলীকে দেখে অবাক হয়ে গেলেন। ও বাবা আলী, কেমন করে তুমি আমার ঘরে ঢুকলে? বাইরে তো কাফেরেরা গোল করে দাঁড়িয়ে রয়েছে, তোমার কি ভয় হয় নাই? কেউ কি তোমাকে কি আটকায় নাই? কেউ কি তোমাকে কিছু করে নাই? ও বাবা আলী, কেমন করে তুমি আমার ঘরে ঢুকলে? আল্লাহ নবী সাহাবা হযরত আলী ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী অত শত কিছু বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমার কানে খবর এলো, ও আলী, তোমাকে তোমার নবী ডাকছে, তোমাকে তোমার রাসূল ডাকছে, তোমাকে তোমার পয়গম্বর ডাকছে। ও আলী, এখনই তোমাকে নবীর কাছে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ডেকেছেন আমি আলী অন্য কিছুই দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আপনার ঘরে ঢুকবো বলে এসেছিলাম, আমি আলী প্রত্যেকটা কাফেরকে আপনার ঘরের সামনে গোল করে ঘিরে রয়েছে এটা দেখেছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমার বিশ্বাস হয়ে গিয়েছিল, আমার নবী যখন আমাকে ডেকেছে, আমার হেফাজতের জিম্মাদারটা আমার আল্লাহ আমার নবীকেই দান করে দিয়েছে। আর কি জোরে হলো না? এদের বিশ্বাস দেখে। আল্লাহ নবী মুচকে হেসে হেসে বললেন, আলী, তুমি যখন আমার ঘরে আসবার জন্য রেডি হয়েছিলে, আল্লাহ ওই সমস্ত কাফেরদের চোখে সব একটা করে পর্দা ফেলে দিয়েছে। জোরে বলে সেই আলী ঘরে ঢুকেছে। আল্লাহ নবী আলীকে বুঝিয়ে বলে দিলেন, আলী, এই সব আমানতগুলো মক্কার সব মানুষদেরকে দিয়ে দেবে, দিবার পর তুমি রাত্রে আমার বিছানায় শুয়ে পড়বে, সকাল হবে আমানতগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে তারপরে তুমি মদিনার দিকে হিজরত করবে। বা আমি নবী যখন তোমাকে মদিনা থেকে চিঠি লিখে পাঠাবো, তারপরে তুমি মদিনাতে হিজরত করবে। শেরে খোদা হযরত আলী রাসূলুল্লাহর বিছানার উপরে শুয়ে পড়লেন, নবীর চাদরটা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা দিয়ে দিলেন। আল্লাহ নবী এক মুঠো বালি নিলেন, কোরআন শরীফের একটা আয়াত পড়ে ওই কাফেরদের দিকে ছুঁড়ে দিয়েছিল। আমার আল্লাহ ওই ধুলোগুলোকে সব কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে। আর একটু চিৎকার দিয়ে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী তাদের সামনে থেকে বেরিয়ে গেলেন, তারা কিন্তু একটা চুল পরিমাণ নবীকে দেখতে পায়। কোথায় যাচ্ছেন? আবু বকর সিদ্দিকের বাড়িতে, রাতের গভীর অংশে, শেষ অংশে। আর এদিকে হযরত আলী কিন্তু নবীর ঘরেতে শুয়ে আছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের বাড়িতে দরওয়াজার কাছে গিয়ে খালি একবার ডাক দিলেন, আবু বকর, আবু বকর। খালি নবীর একবার ডাক, সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে অর্থাৎ দরওয়াজার ওপাশ থেকে আওয়াজ এসেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার জন্য ইন্তজার হয়ে দাঁড়িয়ে আছি। আবু বকর সিদ্দিক ঘরের দরওয়াজাটা যখন খুললেন, নবী আবু বকরকে দেখে অবাক হলেন। আবু বকর, এই রাতের গভীর অংশে তুমি জানলে কেমন করে যে আজকে আমি নবী তোমার ঘরের কাছে আসবো? আবার আবু বকর ওই সময় কি জবাব বানা দিয়েছিলেন? এই সমাজের যুবকেরা, এই আবু বকর সিদ্দিকের নামে পৃথিবীর জমিনে কত আবু বকর ঘুরে বার হয়, তাদেরও হাত রয়েছে। আমার নবীর সাহাবা আবু বকর সিদ্দিকেরও হাত আছে। পৃথিবীর জমিনে যত আবু বকর ঘুরে বার হয়, তাদেরও চোখ রয়েছে। আমার নবীর সাহাবা আবু বকরেরও চোখ আছে। পৃথিবীর জমিনে যত আবু বকর ঘুরে ঘুরে বার হয়, তাদেরও সকলের পা রয়েছে। আমার রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিকেরও পা রয়েছে। পা সবার কিন্তু এক হতে পারে, কিন্তু আমার আল্লাহ আমার আবু বকর সিদ্দিকের পায়ের ভেতরে আরেকটা পা দিয়েছে, তার চোখের ভেতরে আরেকটা চোখ দিয়েছে, তার হাতের ভেতরে আরেকটা হাত দিয়েছে, তার শরীরের ভেতরে আরেকটা শরীর দিয়েছে। যার কারণে আমার আল্লাহ আমার আবু বকর সিদ্দিককে পৃথিবীর জমিনে যত মুসলমান রয়েছে, সমস্ত মুসলমানের থেকে আমার আল্লাহ আমার আবু বকরের সম্মানকে সবার উঁচুতে দান করে দিয়েছে। আজ পৃথিবীর জমিনে খুঁজে দেখেন না, আবু বকর নামে হাজার হাজার আবু বকর খুঁজে পাবে।
কিন্তু সেই আবু বকর আর এই আবু বকর আসমান আর জমিন পার্থক্য। হাত তো তারও আছে আমাদেরও আছে, কথা বুঝতে পারছেন তো নাকি? তাদেরও পা আছে আমাদেরও পা আছে, কিন্তু আমরা তাদের মতো হতে পারছি না কেন? কোথায় আটকাচ্ছে? কোন জায়গায় আমাদেরকে আটকে রেখে দিচ্ছে? মহব্বত দেখে, মহব্বত দেখে। এরা নবী ছাড়া চিন্তিনি। আবু বকর তুমি দাঁড়িয়ে রয়েছে, কেমন কেমন জানলে আমি নবী এখানে আসবো? আবার আবু বকর ওই সময়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আমার ঘরের কাছে আসবেন। আমি আবু বকর এটা জানি না, জানি না, জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর আমি নবী, আমার সাথে তোমাকে হিজরতের সঙ্গে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত প্রত্যেক দিন এশার নামাজের পর খাওয়া দাওয়া করে নিয়ে আমি আবু বকর এই ঘরের দরওয়াজার সামনে সারা রাত, একদিন দুদিন তিন দিন নয়, আজ পর্যন্ত 6 মাস সারা রাত আমি আবু বকর আপনার মহব্বতে দাঁড়িয়েছিলাম। আমি যদি আপনাদের কাউকে বলি ভাইজান আমি আপনাদের কাছে আসবো বা আমার জন্য অপেক্ষা করবেন, আমি ফিরার পরে আপনার সাথে একটু দেখা করব, আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই। একটা ভাইকে বললাম যে একটু রাত্রে দাঁড়াবেন তো, আমি জলসা থেকে ফিরার পরে আপনার সাথে দেখা করব। এখন সেই ভাইটা দাঁড়িয়ে আছে, সন্ধ্যা থেকে দাঁড়িয়ে আছে, রাত 12টা 1টা 2টো, কোথাও গেল ভাইজান? আসবে কখন? এখন নাই ফোন আছে, ফোন করে দিলেন ভাইজান তা কখন আসবে? একটা বলেন মানুষ 10টা 11টা 12টা 1টা, ভাইজান মনে হয় আসবে না, ঘুমিয়ে পড়ি, যখন আসবে আমাকে নাই ফোন করবে তখন যাব। কথা বুঝবে? যখন ভাইজান আসবে ফোন করবে তখন যাব। আমি শুধু দাঁড়াবার কথা বলেছিলাম। আর নবী আবু বকরকে বলেছিল, আবু বকর হিজরত করব, সফর সঙ্গীটা তুমি হবে। সিদ্দিক আকবর বলছে ওই দিন থেকে আর নবী যেদিন এসেছে এই দিন পর্যন্ত 6 মাস। কতদিন? 6 মাস আমি আবু বকর সারা রাত আমার নবীর আসার ইন্তজারে দাঁড়িয়েছিলাম। জোরে বলে। সেই আবু বকর নবীর সাথে জান্নাতে যাবে না তো কি এই পৃথিবীর জমিনে আবু বকর যাবে? ঘুষ খেয়ে বসে রয়েছে, হ্যাঁ মদ খেয়ে বসে রয়েছে, খালি নাম রেখেছে আবু বকর। কি ভাবছেন? ভেবেছে আবু বকর নাম রেখেছি ফেরেশতা ছেড়ে দেবে? না, আবু বকর নাম রাখলে কি ছাড় পাওয়া যায়? তাহলে পৃথিবীর জমিনে সবাই আবু বকর নাম রেখে দিতে পারত। মদ খেয়ে বসে আছে, হারাম খেয়ে বসে আছে, ঘুষ খেয়ে বসে আছে, আপনার সুদ খেয়ে বসে রয়েছে, মদের জুয়া খেয়ে বসে রয়েছে, আর নাম রেখেছে আবু বকর। ফেরেশতা বলবে একবার খালি কবরে ঢুকা, কিছু দেখবি একবার ঢুকা। আপনি পৃথিবীর জমিনে ভুল করলে, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ ক্রাইম করে এদেরকে সাইজটা করবার জন্য পুলিশ বাহিনী আছে না? ক্রাইম করেছেন আপনাকে ধরে থানায় নিয়ে চলে যাবে, ভুল করেছেন, দোষ করেছেন, যাদের টাকা আছে পুলিশকে টাকা দেবে, ছেড়ে দিল। আর গরিব মানুষ মার খেয়ে মরে যাবে থানায়, টাকা নেই পয়সা নেই কিছু নেই, মার খেয়ে মরে যাবে। তাহলে আমার আল্লাহরও তো পুলিশ বাহিনী আছে না? কিচ্ছু নাই, 3টে মাত্র রেডি করে রেখেছে আল্লাহ পুলিশ। কটা? রাত হচ্ছে নাকি এসব কথা বলছি নাকি? নাই চেঞ্জ করে দেবো। 3টে পুলিশ, কানা, কালা, বোবা, ও বন্দুক নেই কিচ্ছু, 3টে পুলিশ রেডি করে রেখেছে, খালি একবার কবরে ঢোকানো অপেক্ষা। কানা, কালা, বোবা, 3টে ফেরেশতা পুলিশ রেডি করেছে। ও শুনতেও পাবে না, দেখতেও পাবে না, বলতেও পাবে না, ফাটিয়ে ফেলবে মেরে আমাদেরকে। তখন বংশ রক্ত খানদান চলবে না। ও ফেরেশতাদের কাছে যদি আমি গিয়ে বলি আরে আমি নবীর খানদান এসেছি আমাকে ছেড়ে দাও, ও ফেরেশতা বলল খানদান মানদান কিচ্ছু চিনি নেই, তুমি হারাম খেয়েছো কেন? মার খেতে হবে। খানদান দেখানো যাবে না এখানে, বংশ হসব নসব কিচ্ছু দেখবে না ভাইজান, ও মেরে ফাটিয়ে ফেলবে আমাদেরকে। আবার যদি দেখে একটু মোটা মোটা ঢুকেছে, মানে স্পঞ্জ হচ্ছে,
ফেরেশতা বলে একটা পেয়েছি সলিড একদম, পৃথিবীতে খুব খা খেয়েছি, একবার আয় উর্দু মারা মারবে, চাঁদা তুলে মার, জানেন তো চাঁদা তুলে মার। রাগ করছেন নাকি ভাইজান? আমি নিজের ছেলের মতো আপনাদের কাছে, পরিবর্তন হয়ে যান। পৃথিবীর জমিনে আজ আছি, কাল কবরে চলে যাবো। এই তো কবরস্থানের ধারে গিয়ে দাঁড়ান, সব কবরে চলে যাবে, আমাকেও যেতে হবে, কিচ্ছু থাকবে না পৃথিবীতে। আল্লাহ নবীকে যখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আমি আবু বকর দাঁড়িয়ে আছি, নবী চোখ দিয়ে মহব্বতের খালি অশ্রু, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। আমার আবু বকর, আল্লাহ নবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার আল্লাহ, আমার আবু বকর আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত প্যার করে, আমার আল্লাহ, আমি সবাইয়ের ঋণ পরিশোধ করতে পারি, কিন্তু আল্লাহ আমি নবী আমার আবু বকরের মহব্বতের ঋণ পরিশোধ করতে পারবো না। আমার আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর শুধু একা দাঁড়িয়েছিলাম না, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা একটা মেয়ে রয়েছে, আসমা, 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 ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা মেয়েটা আমি যখন রাত্রির বেলা ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়েছিলাম, সেই মেয়েটা এসে আমাকে জিজ্ঞাসা করে, ও আমার আব্বা জান, আপনি কেন দরওয়াজার কাছে দাঁড়িয়ে রয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়েকে শোনালাম, ও আমার মেয়ে, আমার নবী আমাকে বলেছে আবু বকর আমার সাথে সফর সঙ্গী হতে হবে, আমি সেজন্য আমার নবীর সফর সঙ্গী হবার জন্য আমি আবু বকর আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা, ইয়া রাসূলুল্লাহ, সেও আমাকে বলেছিল, ও আমার আব্বা জান, আপনি কেন একা দাঁড়িয়ে থাকবেন? আপনি কি একা শুধু নবীকে মুহাব্বত করেন? ও আমার আব্বা জান, আমি আসমা আপনার সাথে সারা রাত টানা 6 মাস আমার নবীর মুহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাও আপনার মুহাব্বতে 6 মাস ইন্তজার করে দাঁড়িয়েছিল। বাচ্চা মেয়ে সারা রাত দাঁড়িয়ে আছে 6 মাস, খালি নবীর মুহাব্বত। এদের উপরে কম অত্যাচার এসেছিল? খালি সত্যকে বেঁধেছিল, হককে মেনেছিল, ন্যায়কে ছেড়ে দিয়েছিল, নবীর কদমটা জড়িয়ে ধরেছে, ব্যাস। আর জিন্দেগিতে কিছু চিন্তা নাই। ইতিহাস আপনারা জানেন, আল্লাহ নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মক্কা শরীফটা ছেড়ে মদিনা শরীফে যেদিন হিজরত করলেন, তো এই হিজরতের একদিন আগে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে একজন মুসলমান হয়েছে, একজন নতুন। যেদিন নবী হিজরত করে চলে গেলেন, এই হিজরতের একদিন আগে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। একদিনই নবীকে, অর্থাৎ মুসলমান হবার পরে রাসূলকে একদিন দেখেছে, মুসলমান হবার আগে রাসূলকে কিন্তু অনেক দিন দেখেছে। নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, নবী তার পরদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। তো এই সাহাবাটা যখন নবীর হাতে হাত দিয়ে মুসলমান হলেন, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেল, এই শুনেছো কি হয়েছে? হাই দেখো, আমাদের ঘরের একজন ছেলে গতকালকে মুহাম্মদকে নবী বলে বলেছে। তাই না? যাও ওকে ধরে নিয়ে এসো। সেই রাসূলুল্লাহর নব মুসলমান সাহাবাটাকে ধরে নিয়ে গেছে আবু জেহেলের কাছে। কি ব্যাপার? শুনলাম তুমি নাকি মুহাম্মদকে নবী বলে মানলে, কেন? বাপ দাদা ধর্ম কি ভালো লাগলো না? মুহাম্মদের কাছে চলে যেতে হলো? আবু জেহেলকে সেই সাহাবাটা বলেছিল, আবু জেহেল, আল্লাহ আমার ব্রেন দিয়েছে, দিমাগ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমি সব কিছু ভেবে চিন্তা ভাবনা করে দেখলাম এই মুহাম্মদ হচ্ছে সত্য, হক, ন্যায়, সেজন্য আমি এই মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছি। আবু জেহেলের মতো বড় পান্ডার কাছে দাঁড়িয়ে বুক নিচু করে সাহাবা উত্তর দিচ্ছে, একদিন সবে মাত্র মুসলমান হয়েছে, আর নবীকে মুসলমান হবার পর একদিন নবীকে দেখেছে।
আবু জেহেল বলল, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি মুহাম্মাদের গুণগান গাও, তুমি জানো আমার পাওয়ার কত রয়েছে, তোমাকে কি করতে পারি? সাহাবাটা বলেছিল, আবু জেহেল, আমি জানি তুমি হচ্ছে এই মক্কার লিডার, নেতা, তোমার অনেক পাওয়ার, ক্ষমতা, অনেক কিছু রয়েছে, কিন্তু তুমি কি এটা জানো যে অন্তর থেকে একবার এই নবীকে নবী বলে মেনেছি, তোমার যত পাওয়ার, ক্ষমতা, শক্তি রয়েছে প্রয়োগ করতে পারো, কিন্তু অন্তর থেকে সেই মহাব্বতটাকে কাটতে পারবে না। একটু চিৎকার দিয়ে বলা গেল না? মহাব্বত তো তারা করে গেছে, আর আজকে মহাব্বতের নামে আমরা ভণ্ডামি করছি। যে ভণ্ডামি করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইনাস করা বন্ধ করতে পারছি না। এই করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিস কেন? বলছে হুজুর কোমরে ব্যথা। হাকিকাত বাত বলছে, বলছে কোমরে ব্যথা। যে কবরে চলো, রেডি করে রেখেছে, কিচ্ছু দেখবে না। পশ্চিম দিক মুখ করে রাসূল নিষেধ করেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, তোমরা পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করবে না, এমন কি থুতু পর্যন্ত পশ্চিম দিকে মুখ করে ফেলা নিষেধ করা আছে। কিন্তু আজকে আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন, এরা চেন টানে নাবায়াত তোলে, পানি নেবার প্রয়োজন পড়ে না, অথচ সেই মুসলমান তাকবীর মারতে মারতে ফুরফুরা শরীফ দরবারে চলে যায়, দাদা হুজুরের মাজার, হোসেন বুখারীর মাজার, চার শহীদানের মাজার জিয়ারত করছে, অথচ তাদের শরীরটা কিন্তু নাপাক হয়ে আছে। বলেন দাদা হুজুর খুশি হবে না রেগে? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? না মাথার উপর দিয়ে যাচ্ছে কোনটা? অত সহজ ইসলাম, অনেক সহজ জিনিস, কিন্তু কঠিন করে আমরা নিচ্ছি। আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আপনি জানেন শুধু আমি আবু বকর আর আমার মেয়েটা নয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাসওয়া নামক যে উটটা দাঁড়িয়ে রয়েছে হুজুর, এই উটটাকে আমি যেদিন বলেছিলাম উট, তুমি জানো তোমার শরীরের উপরে রাসূলুল্লাহ বসে হিজরত করবে, ইয়া রাসূলুল্লাহ, এই উটটাকে যেদিন আমি আবু বকর বলেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত 6 মাস এই উটটা কিন্তু ঘুমায়নি। জোরে বলে কি আমরা দেখা। সিদ্দিক আকবর নবীকে নিয়ে বেরিয়ে পড়লেন, রাসূলকে ওই কাসওয়া উট, ওই উটটাই হচ্ছে রাসূলুল্লাহর একমাত্র উট ছিল, কাসওয়া। আল্লাহ নবী উটের উপরে বসলেন, সিদ্দিক আকবর উটের লাগামটা ধরলেন, মক্কা শরীফ ছেড়ে মদিনার দিকে হিজরত করছেন। মক্কার দিকে একবার করে নবী তাকাচ্ছেন, চোখের পানিটা ঝরঝর করে ফেলছেন, আল্লাহ এরা আমাকে চিনতে পারলো না, আল্লাহ আমার দেশ, আমার জন্মভূমি, আমার ঘর ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ নবী বেরিয়ে পড়লেন, সকাল হয়ে গেছে, আর নবীর ঘরে কিন্তু কে শুয়ে আছে ভুলে গেলেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে তো শুয়ে আছে। সকাল হয়ে গেছে, কাফেরেরা বলছে সকাল হয়ে গেছে, রাত্রিরে মুহাম্মদকে মেরে আমরা কাপুরুষ হতে চাইনি, সকালে সবার সামনে মুহাম্মদকে মারব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে ঘরের ভেতরে ঢুকে এবার তলোয়ারটা চালাতে যাবে, একজন বলল দাঁড়া, মুহাম্মদকে তো কতল করব, একবার তার আগে তার জিন্দা অবস্থায় মুখটা দেখে নিই। বলে যখনই কাপড়টা সরিয়েছেন, দেখছেন হযরতে আলী সেখানে শুয়ে আছে। ওদের তো মাথা খারাপ হয়ে গেছে, আরে আলী তুমি শুয়ে আছো, মুহাম্মদ গেল কোথায়? হয়তো আলী বলছেন নবী তো এখানে নেই, সে তো রাত্রে চলে গেছে। রাত্রে গেল কখন? তুমি এলে কখন? আমরা তো সব গোল হয়ে দাঁড়িয়ে আছি, তুমি ঢুকলে কখন? আর মুহাম্মদ গেল কখন? আচ্ছা ঠিক আছে আলী, তুমি যখন শুয়ে আছো তোমার মনে ভয় হয়নি যে সবাই তলোয়ার নিয়ে আছে, যদি এখনি চালিয়ে দিতাম তুমি তো মরে যেতে? তুমি কোন সাহসে ঘুমাচ্ছ? আমার আলী ওই সময় বলেছিলেন, এ মক্কার কাফেরেরা, মুশরিকেরা শুনে নাও, আমি আলী মওতের ভয় খাই নাই, মৃত্যুর ভয় খাই নাই, আমি কতল হয়ে যাব সেই ভয় আমি কিন্তু আলী খাই নাই। এ মক্কার কাফেরেরা তোমরা শুনে নাও, আমার নবী আমাকে বলে গেছেন
আলী তুমি আমার জায়গায় ঘুমিয়ে পড়ো, আরাম করে ঘুমিয়ে পড়ো, সকাল হয়ে যাবে, সকাল বেলায় তুমি আমার এই আমানতগুলো মক্কার এই সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। ও মক্কার কাফেরেরা মুশরিকেরা, আমার নবী যখন আমাকে বলেছে আলী তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো, আমি আলী আমার বিশ্বাস হয়ে গিয়েছিল তোমরা যদি আমার শরীরের উপরে তলোয়ার চালাতে আমার আল্লাহ আমার নবীর কথাকে ফেলতে পারতেন না। তোমরা তলোয়ার চালাবার পরেও আমার আল্লাহ আমি আলী আমাকে তিনি জিন্দা করে রেখে দিতে। কাফেররা তো অবাক হয়ে গেছে, আলীর ঈমান কি? আর সেই আলী যখন পৃথিবীর জমিনে জন্ম হয়েছিলেন কোথায় বলেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মটা কোথায় হয়েছিল জানেন? উত্তর দেন, কথা বলেন তো। ঘরের ভেতরে, কাবা শরীফের ভেতরে। এখন তো কাবা শরীফের দরওয়াজা উঁচু হয়ে গেছে, হযরত আলীর জন্ম হবার পর কাবা শরীফের দরওয়াজা উঁচু করে দেওয়া হয়েছে। এই হযরত আলীর যখন জন্ম হয়েছে দুটো চোখে অন্ধ, মুখে কোনো কথা নেই, বুকের হাট বন্ধ, অর্থাৎ প্রচার হয়ে গেল মক্কায় আরে মুহাম্মদের চাচতো ভাই পৃথিবীর জমিনে এসেছে মরা। কথাটা নবীর কানে গেছে, মনটা খারাপ। রাসূল টুকটুক করে গেলেন, কই দাও তো আমার ভাইপো, আমার ভাইকে দাও তো, চাচতো ভাইকে দাও। আলীকে নবী দিলেন। রাসূল নিয়ে নিজের লুআব মোবারক অর্থাৎ থুতু, রাসূল নিজের থুতু মোবারকটা বার করলেন, হযরত আলী তো চোখের উপরে দিলেন আর একটু গালের ভেতরে আর কি দিয়ে দিয়েছিলেন। আর আমার আল্লাহ এই নবীর থুতুর বদৌলতে হযরত আলীকে জিন্দা করে দিয়েছে। আর একটু আস্তে করে বলেন, একটু আস্তে করে বলেন। দেখেছেন কাজ কেমন হচ্ছে? আস্তে বললে টাওয়ার বাড়ছে, দেখছি তো আস্তে বললে টাওয়ার বাড়ছে। মুসলমান দেখছি উল্টো, আস্তে বললে আস্তে হয় না, জোরে আস্তে বললে তো আস্তে হয়। ভাইজান সময় অল্প, বেশি বাড়াবো না, কারণ রাত গভীর হচ্ছে। আপনারা সব খাটাখাটি করা মানুষ, চাষাবাদ করা মানুষ, সারা রাত আপনাদের আবার সেই ভোরবেলা উঠে আবার চলে যেতে হয়। ভাইজান কষ্ট হচ্ছে তো, বুঝতে পারছি। তো খায়ের অল্প কিছু বলে ইনশাআল্লাহ দোয়ার দিকে চলে যাব। কারণ হযরত আলী, সেই হযরত আলী, আমার আল্লাহর এটা ইচ্ছা ছিল যে পৃথিবীর জমিনে আলী যখন আসবে কাউকে চোখ দুটো খুলে দেখবে না, যদি চোখ দুটো খুলে দেখে সেটা সর্বপ্রথম আমাদের নবীকেই তিনি দেখবে। জোরে বলে এই আলী তানাকে বাচ্চা শিশু, তো সবাই বাচ্চা শিশুদেরকে পছন্দ করে আদর করে কোলে নেয়, নাই কি নাই না? কোলে নেয়, কিছু মুখায় আদর করে, যত্ন করে। এই হযরত আলীকে আল্লাহ এত সুন্দর দেখতে করেছিলেন, যখনই কোনো মানুষ হযরত আলীকে কোলে নিতেন তিনি তানার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ওই মানুষের মুখ, গাল ফাল সব চিরে দিতেন, মানে আঁচড়ে দিতেন সেই কোলে। এখন রাগেতে কি আর কেউ কোলে নেবে? মুখ যদি আঁচড়ে দেয় আর কে কোলে নিতে চাইবে? মা রাগেতে বলল, তুমি কি হায়দার, মানে তুমি কি বাঘ যে সবাই মুখে খালি এরকম থাবা মতো মেরে আঁচড়ে 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 দাও? এই মা খালি বলেছে হায়দার, আমার আল্লাহ হযরত আলীর লাকাবটা হায়দার বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না? এইজন্য হায়দারে আলী বলা হয়, হায়দারে আলী বলা হয়, কাররারে আলী। এই হযরত আলীকে কে শহীদ করেছিল জানে? এই মুনাফিক মার্কা মুসলমান আব্দুর রহমান বিন মুনজিম, যে মানুষটার নাম যিনি হযরত আলীকে শহীদ করেছিলেন, আব্দুর রহমান বিন মুনজিম কোন কাফের করেনি, কোন বেধর্মী করেনি, কোন অন্য ধর্মের মানুষ করেনি, অন্য জাতের মানুষ করেনি, গায়ের কাম করেনি। ভাইজান হযরত আলীকে শহীদ করেছে আমার ঘরের মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান হযরত আলীকে শহীদ করেছে। ইমামে হুসাইনকে কে শহীদ করেছে? ইমামে হুসাইন কেউ শহীদ করেছে, সেও ছিল মুনাফিক মার্কা
মুসলমান। ইমামে হাসানকে যে শহীদ করেছে সেও হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। ইমামে যে হযরত উসমান গনিকে যারা শহীদ করেছিল তারাও ছিল মুনাফিক মার্কা মুসলমান। ইসলামের প্রতি গায়ের কাম করে নাই, ইসলামের প্রতি কাফেরেরা করে নাই, ইসলামের প্রতি মুশরিকেরা করে নাই। যদি ইসলামের ক্ষতি করতে হয় তো এই মুনাফিক মার্কা মুসলমান পৃথিবীর জমিনে রয়েছে, যারা আল্লাহকে মানে, নবীকে মানে, কোরআন মানে, ইসলাম মানে, অথচ তারা ইসলামের ঘরের ছেলে হয়ে তারা ইসলামকে মেটাবার চিন্তা ভাবনা তারা নিয়ে ঘুরছে। আপনি অবাক হয়ে যাবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সমস্ত মুসলমানদের ঘরেতে ঘরেতে আসে। কি কারণ? বললো খালি মুসলমানদের ভেতরে একবার খালি লাগিয়ে দাও, খালি লাগিয়ে দাও, দুজনদের ভেতরে ফিকশন লাগিয়ে দাও। এদেরকে একত্রিতভাবে থাকা দিতে হবে না, এদেরকে একভাবে একত্রিতভাবে থাকতে দিলে হবে না। কারণ জানে যদি মুসলমান এক হয়ে যায় তো সারা পৃথিবীকে উল্টে দেবে। এই ক্ষমতা মুসলমানদের আল্লাহ দিয়েছে। ইতিহাস খুলে দেখবে, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেননি? কি বলছে সালাউদ্দিন আইয়ুবী, যিনি মসজিদে আকসাকে হেফাজত করেছিলেন। আপনি জানেন হুজুরের জীবনী পড়লে চোখ খুলে যাবে। মসজিদে আকসা যেটাকে নিয়ে এখন গন্ডগোল চলছে, এই মসজিদে আকসাকে তিনি খ্রিস্টানদের কাছ থেকে যুদ্ধ করে কেড়ে নিয়ে নিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবী। তার হিস্ট্রি পড়ছিলাম, দেখছিলাম তিনি 3000 আলেমকে কতল করেছিলেন। আমি তো পড়ে চমকে গেছি। একজন এত বড় আল্লাহর ওলি মানুষ তিনি আবার আলেমকে কতল করবে? এরকম বড় বড় দাড়ি আছে, পাকা দাড়ি, ইসলামের একজন দায়ী, যার ভেতরে ফিকহের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, যারা হাজার হাজার মানুষের সামনে ইসলামকে প্রচার করে। এই রকম হুজুর 3000 আলেমকে শহীদ কতল করেছিলেন। হুজুরকে মুরিদরা জিজ্ঞেস করছিল, হুজুর আপনি আলেমদেরকে কেন কতল করেন? হুজুর আপনি আলেমদেরকে কেন কতল করেন? এদেরকে কতল করলে ইসলামের ক্ষতি হয়ে যায়। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বাবা আমি ছদ্মবেশে এই সমস্ত আলেমদের ডেরাতে ঢুকেছিলাম, আমি দেখতে চেয়েছিলাম এরা কি কাজটা তৈরি করে। আমি যখন এদের ডেরাতে গিয়ে ঢুকে দেখি এরা বাইরে মুসলমানের প্রচার করে, অথচ ভেতরে ভেতরে খ্রিস্টানদের কাছ থেকে টাকা খেয়ে নিয়ে মুসলমানদের ভেতরে ফ্যাসাদ লাগিয়ে দেয়, ইসলামকে মিটাবার চিন্তা ভাবনা করে। আমি সালাউদ্দিন আইয়ুবী অবাক হয়ে গেলাম। এদের ভেতরে আল্লাহর জ্ঞান রয়েছে, রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, দ্বীন ইসলাম শরীয়তের জ্ঞান এদের ভেতরে রয়েছে। আমি সালাউদ্দিন আইয়ুবী আর দেরি করলাম না, ধরলাম আর 3000 আলেমকে কতল করেছি। আমার যদি আল্লাহ এখনো পর্যন্ত যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি এই রকম মুনাফিক মার্কা মুসলমানদেরকে আলেমদেরকে দেখে দেখে কতল করব। কারণ এরা ইসলামকে জিন্দা করে না, এরা হচ্ছে ইসলামকে ক্ষতি করে। আজও পৃথিবীর জমিনে এই রকম মুনাফিক মার্কা মুসলমান আছে না? আওয়াজ এত আস্তে হয়ে গেল কেন? একটু জোরে বলে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? যারা টাকা খেয়ে, পয়সা খেয়ে, অর্থ খেয়ে, জায়গা জমি প্রপার্টি সম্পত্তির লোভ তাদেরকে দিয়েছে, অথচ তারা ইসলামের এক একটা বড় বড় এজেন্ডা হয়ে গেছে, কিন্তু তারা ভেতরে ভেতরে ইসলাম কিতাবার চিন্তা ভাবনা রেখেছে। এই সব মুনাফিক মার্কা মুসলমানদের থেকে সাবধান থাকে। আল্লাহ আমাদের সহি সমাজ বুঝ দেন, আল্লাহ আমাদের নবীর সুন্নাত তরিকা রাসূলের আদর্শের উপরে চলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुस्तफाए चाहते एकता आप हैं, मुस्तफाए चाहते एकता आप हैं, मुस्तफाए चाहते एकता आप
यक ने जिसको यक बनाया आप हैं, यक ने जिसको यक बनाया आप हैं, मुस्तफाए चात यकता आप हैं। आप जैसा कोई हो सकता नहीं, नबी आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप हैं। जोरे बोलबेन ना सुभान अल्लाह, আর একটু জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। अपने घर खूबी में तन्हा आप हैं, मुस्तफाए चात यकता आप हैं। आपकी खातिर बनाए ए दो जहां, नबी आपकी खातिर बनाए ए दो जहां, अपनी खातिर जो बनाए आप हैं, अपनी खातिर जो बनाए आप हैं, मुस्तफाए जात यकता आप गए। जुरे जुरे अल्लाहुम्मा सल्ले आला। আইয়া কি বলছেন? দোয়া করে দেবো। আচ্ছা, কারা কারা বলছেন যে বন্ধ হয়ে যাক, মানে দোয়া হয়ে যাক, একটু হাত তোলেন তো। আরে মনে মনে চাইলে হাত তুলতে পারি, তা আবার সম্ভব? মনে মনে চাইছি যে হাই বোন দোয়া করে দিক, আর কেন জ্বালাচ্ছে, হয়েছে তো অনেক বলেছে, আর কেন দোয়া করে দিক। ভাইজান শেষ করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আর ওই হই তো সব। শেষ একটা হাদিস আপনাদের কাছে রেখে ইনশাআল্লাহ দোয়া চাই। অসুবিধা আছে? অসুবিধা আছে? সবাই কিন্তু তাও বলছে অসুবিধা আছে। শেষ হাদিস, পৃথিবীর জমিনে বিচারক আছে না নেই? একটু উত্তর দেন। আর যারা বিচার করে, এরকম বিচারক নেই? যারা বিচার করে পৃথিবীর জমিনে বিচারক তো আছে। আর ইসলামেরও বিচারক ছিল, ইসলামের বিচারক ছিল, আর পৃথিবীর জমিনে বিচারক ছিল। আজকে পৃথিবীর জমিনে কিছু কিছু মানুষ আমরা শুনেছি যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে বলে, আরে মুহাম্মদ তো এক পক্ষে ছিল, অর্থাৎ মুহাম্মদ শুধুমাত্র মুসলমানদেরকে দেখতো, গায়ের কমদেরকে দেখতো না। মুহাম্মদ যদি বিচার করত, সেই বিচারটা শুধুমাত্র মুসলমানদের জন্য করত, গায়ের কমদের জন্য করত না, গায়ের কমদের হয়ে করত না। মুহাম্মদ শুধুমাত্র মুসলমানদের জন্য ছিল। আমার কানে একটা কথা এসেছিল, সেজন্য সেই সাপেক্ষে একটা হাদিস আপনাদের কাছে আনছি, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ নবীর কাছে একজন ইহুদি এলো, এসে আল্লাহ নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার আবু বকর, আপনার আবু বকর আমার গালেতে চড় মেরেছে। আল্লাহ নবী তো অবাক হয়ে গেল, আরে আবু বকর তোমার করে চড় মেরেছে, এটা কোনোদিন আমি নবী মেনে নিতে পারি, কারণ আবু বকরের মতো ঠান্ডা সাহাবা আমার ভেতরে কেউ নেই।
তুমি বলতে পারো যে উমর মেরেছে, উমার মারতে পারে, কারণ আমার উমার একটু রাগী, উমার খুবই রাগী, এত রাগী যে আল্লাহ নবীর কাছে একজন বিচার চাইতে এসেছিল, আর আল্লাহ নবী বিচার করে দিয়েছে যে যাও তোমার বিচার হচ্ছে এটা। সে মনে বলে বললো যে না, মুহাম্মদ যে বিচারটা করলো ঠিক আমার মনের মতো হলো। আবু বকর সিদ্দিকের কাছে গেছে, আবু বকর মুহাম্মাদের কাছে ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার করেছেন, বিচারটা আমার মনের মতো হয় না, আপনি একটু বিচার করে দেন। আবু বকর সিদ্দিক বললেন নবী বিচার করেছেন, ওর উপরে আমি আবু বকর বিচার করতে পারি না, নবীর বিচারই আর আল্লাহর বিচার, আমি আবু বকর করি। সে ফিরে বলল তাহলে উমরের কাছে একবার যাই, দেখি উমরকে গিয়ে বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, উমর আল্লাহর নবী বিচার করেছেন, এই এই সমস্যা হয়েছিল, নবী বিচার করে দিয়েছেন, বিচারটা আমার সহি লাগছে না, বিচারটা আমার পছন্দ হচ্ছে না, বিচারটা আমার বিরুদ্ধে হয়ে গেছে, আমি নবীর কাছে এসেছি আর বিচার থেকে আমার বিরুদ্ধে হয়ে গেছে, উমর আপনি একটু বিচারটা করে দেন। হযরত উমরে ফারুক দেখলো নবীর বিচার করেছে, পছন্দ হয়নি, আমাকে বিচার করতে হবে, কি করলো বলেন তো? খালি বার করলো আর তলোয়ার বার করলো, শরীর থেকে গলা আউট করে দিল, বলছে আমার বিচার হচ্ছে এরকম বিচার। এখন নবী বলছেন দেখো ইহুদি তোমার হয়তো ভুল হচ্ছে, আমার আবু বকর মারে না, আমার আবু বকর মারে না, হয়তো উমর মারতে পারে। ঠিক এই রকম কথা হতে হতে আবু বকর সিদ্দিক চলে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনি যদি আমাকে একবার ইজাজত দেন, এই ইহুদিটার গালে একটা আমি চড় মারব। কথা শুনছেন তো? আল্লাহ নবী বলছেন আবু বকর আমি এতক্ষণ ওর সাথে আমি লড়াই করছি যে আমার আবু বকর মারতে পারে না, মারলে উমর মারতে পারে। আবু বকর তুমি কি এর আগে এই ইহুদিটার গালে থেকে একটা চড় মেরেছো? বলছে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহর গালে একটা চড় মেরেছি। আবু বকর কেন চড় মেরেছো? আমার আবু বকর ওই সময় বলেছিলেন